এখন করণীয় কি, বিপদের সময় কি কি করণীয়? দুটা কাজ। সমাজে যেহেতু শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, আযাব আল্লাহ দেন, এটা আপনাদেরকে আয়াত থেকে পড়িয়েছি। দুটা কাজ। এক নম্বর হচ্ছে দাওয়াতের কাজ বেশি বেশি শুরু করে দিতে হবে। দাওয়াতের কাজ বেশি শুরু করবে, এটা আমার কথা নেই, কোরআন মাজিদের কথা। হ্যাঁ, দাওয়াতের কাজ ব্যাপক হারে শুরু করতে হবে, যে কাজে আমাদের নেতাদের কোনো নেই। একটা মানুষকে দাওয়াত দিয়ে তাকে দিনের পথে আনা যতটা জরুরি, তার থেকে আমার আত্মরক্ষার জন্য জরুরি। কারণ আমি যদি দাওয়াতের কাজ না করি, আল্লাহ আযাব পাঠাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে কোনো দেশকে অপর পাপের কারণে আমি ধ্বংস করি না। ভাষাটা ভালো করে শুনেন, বেড়া দেওয়া আশপাশে লোক আসা। আল্লাহ তাআলা বলছেন কোনো দেশকে পাপের কারণে আমি ধ্বংস করি না, যদি সে দেশের লোক সংস্কারের কাজ করে, ইসলাহের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাহলে সে দেশকে আমি ধ্বংস করবো না। তাহলে কি, যে সমস্ত লোকগুলো আমরা ভালো মানুষ আছি, তারা যে প্রত্যেকে দাওয়াতের সাথে যুক্ত হয়ে যায়, ভাই অন্যায় কাজ করছে না, আমাদের উপর আযাব আসছে, ভাই অন্যায় আসছে না, তাহলে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ফাইন উদ্তুম উদনা, তোমরা যদি তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো, ভালো কথা এসো, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের কথা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা নিজে বানী ইসরাঈল বলছেন, ওয়াইজা আরাদনা, একদম সহজ বাংলায় বলছি, ব্রেনটা এদিকে রাখেন, এদিকে দিকে তাকাইও না। আল্লাহ তাআলা নিয়ে বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যখন কোনো দেশকে ধ্বংস করার আমি ইচ্ছা করি, তো আমার না মুতরাফিহা, সে দেশের যাদের টাকা আছে, মুতরাফ দুই প্রকার লোককে বলা হয়, এক যাদের টাকা আছে, এক যাদের শরীরে শক্তি আছে, হ্যাঁ, সচ্ছল হাল অবস্থা, এই দুই প্রকারের লোকের মধ্যে সুরসুরি সৃষ্টি করি পাপ করিলে। লটারি, ঘুষ, জুয়া, হারাম কারোবার, চুলের ব্যাপার, আপনাদের এখানে নতুন করে ফেলে নাই গেলাতে চুলের ব্যবসা, হ্যাঁ, বিড়ি, যত কিছু, আমার নাম মুতরাফিহা, মুতরাফ যাদের সচ্ছল ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে বোঝা তাদের মনের ভিতরে, এবং যাদের শরীরের শক্তি আছে, তাদেরকে আমি বলি বদমাশি করিলেন, ফাসাকু ফিহা, তখন তারা অন্যায় কাজ করতে লাগে। হ্যাঁ, ফাহাক্কা আলাইহিল কওল, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তে পৌঁছে যে দেশকে ধ্বংস করা উচিত, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সমূলে সেটাকে ধ্বংস করে দিই। এটা আল্লাহর ফায়সালা বলছে কোরআন মাজিদ থেকে। হ্যাঁ, আর আল্লাহ আগে বানী ইসরাঈলের দুটো কথা নকল করেছেন আল্লাহ তাআলা, যে তোমাদের সাথে দুটো প্রতিশ্রুতি ছিল, যে তোমরা যদি ভালো হও, খারাপ থাকো, তাহলে তোমাদের উপরে তোমাদের পুরো অন্যায় শাস্তি পাঠাবে, তারপর তোমরা ভালো কাজ করবে, তারপর তোমরা আবার অন্যায় কাজ করবে, তোমাদের প্রতি শাস্তির আযাব নেবে। 10 প্রকারের শাস্তি নেমে এসেছিল বানী ইসরাঈলের উপরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান না'আল বিন-নাল, তোমরা পূর্বের উম্মত বানী ইসরাঈলদের প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, হাসবান না'আল বিন-নাল, 100%। আর তাদের উপরে যে শাস্তি এসেছিল, তোমাদের উপরে সে শাস্তি আসবে। তাদের উপরে শাস্তিটা কি এসেছিল, এখানে বলেন সূরা বানী ইসরাঈল প্রথম পাতাতেই আছে, এই সূরা বানী ইসরাঈল প্রথমেই আছে, যে ফাবাসনা আলাইহিম, ভালো করে শব্দগুলো শুনেন, ফাবাসনা আলাইহিম উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে যাদের কাছে শক্তি সামর্থ্য আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই বদমাশ মুসলমান যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, আল্লাহ ছাড়া কাউরের কথা মানমারা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, সিরাতাল লাযিনা আনআমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলছে, ইহুদি খ্রিস্টানদের মতো চলবো না বলছে, তারপরে বেঈমানি করছে, তো এদেরকে তোমরা শাস্তি দাও। ফাজাসু খিলালাদ দিয়ার, এটাই ভয়ঙ্কর, তাদের বাড়িতে ঢুকে গেল। আর অন্য আয়াতে আছে যে পুরুষদেরকে খুন করলো, নারীদেরকে ধর্ষণ করার জন্য বাঁচিয়ে রেখে দিল। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বলছে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বেটা ছেলেদেরকে মেরে ফেলা আর নারীদেরকে জিন্দা করে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বালাউম মির রাব্বিকুম আযীম, বড় মুসিবত, বড় বিপদ আল্লাহ পাঠিয়ে দেন। আর মুলকে সাবার রানী বলেছিল একটা কথা, এগুলো ভালো করে বেরিয়ে রাখেন, সতর্ক হন, বাড়ি পরিবারকে সাবধান করেন, শুধু জামা কেনা, হ্যান কেনা, ত্যান কেনা, বাড়ি ঘোরা, এই নিয়ে ব্যস্ত থাকেন না। দুনিয়াতে কি করে শান্তির সাথে বসবাস করবেন, আর নেকে আমল করবেন, ভালো কাজ করবেন। আজকে মসজিদ মাদ্রাসা কেন দখল হচ্ছে? কেন দখল হচ্ছে? এটা আটকাতে পারবেন? কেন দখল হচ্ছে? আপনি ভাবছেন যেটা আল্লাহর নির্দেশ নেই? আল্লাহর নির্দেশে হচ্ছে, এটা আল্লাহর নির্দেশে হচ্ছে। যখন যে উদ্দেশ্যে নির্মিত সে কাজ হচ্ছে না, তখন আল্লাহ তাকে রাখবেন। একটা গরুকে কিনে নিয়ে আসেন, হাল বয়াইতে পারে না, তাকে জবাই করে খেয়ে না,
যখন মসজিদ আল্লাহর ঘরে যখন তৈরি হয়েছে, সেখানে যখন মুসল্লি নাই, তো মসজিদ থেকে লাভটা কি? আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দেবে। পরিষ্কার কথা। তুমি আল্লাহর উদ্দেশ্যে এত টাকা খরচ করছো, সেখানে নামাজি নাই, দিনদারি নাই, কোনো কিছু নাই। মাদ্রাসাগুলাতে ভণ্ডামো আর গুন্ডামো চলছে, জাকাত ফিতরার মালকে সব লুটে পুটে খাচ্ছে, সর্দাররা সব ভাগাভাগি করে খাচ্ছে, এসব কিছু হচ্ছে। তো আল্লাহ তাআলা যখন দেখছে যে শরীর বিচারা, তখন আল্লাহ তাআলা মুলকে রানী বলেছিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান জাআলু ইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন রাষ্ট্রশক্তির লোকেরা, পুলিশ বাহিনী, ঠ্যাঙাড়ি বাহিনী যখন ঢুকে, তখন দেশের যারা সম্মানিত লোক তাদেরকে অপমানিত করে ছাড়ে। ওয়া কাযালিকা ইয়াফআলুন। এটাই তারা করবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, এটাই তারা করবে। আপনি কি ভাবছেন যে ভালো লোক, দু চারটা দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক আপনারা বেঁচে যাবেন? আল্লাহ তাআলা নিজে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। যে আযাব শুধু অপরাধীদের জন্য আসে না, সকলের জন্য আসে, সেই আযাবকে ভয় করো। তাহলে কি করতে হবে? ইসলাহের কাজ করতে হবে, ইসলাহের কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসে বলছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইয়াশাকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি ফায়াদু খিয়ারুকুম ফাতাদউনা ফালা ইস্তাজাবা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, না হলে আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব পাঠাবে। আর তখন তোমাদের মধ্যে ভালো মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ দোয়া কবুল করবে না, সহিহ হাদিস, আল্লাহ দোয়া কবুল করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কতভাবে আযাব পাঠান? সূরা আনামের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিহি ওয়া মিন তাহতি আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'য আও ইউযিকা কি আছে? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিহি ওয়া মিন তাহতি আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন যে চার ভাবে আমি শাস্তি পাঠাই, আমি ক্ষমতা রাখি। আকাশ থেকে, নিচে থেকে। আকাশ নিচে থেকে তো বুঝতে পারছেন আপনারা, আকাশ থেকে কি আসে, নিচে থেকে কি আসে, ভূমিধস ইত্যাদি। আর আপোষের দ্বন্দ্ব লাগানো, আপোষে যে আজকাল দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, এটা আযাব। এত দ্বন্দ্ব, তারপরে বলছে আমরা খুব ভালো আছি। আল্লাহর আযাবের মধ্যে আমরা আছি। বাড়িতে দ্বন্দ্ব, ভাইরা দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, মসজিদের কমিটিতে দ্বন্দ্ব, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্ব ছাড়া তো পুরো একটা জায়গা নাই পৃথিবীর, একটা জায়গা যেখানে সেখানে দ্বন্দ্ব নাই। কাবা বলেন আর মদিনা মসজিদ বলেন, দ্বন্দ্ব নাই একটা জায়গায়। সব জায়গাতে দ্বন্দ্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআই করেছিলেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সানাতাইন ওয়া মানা'আনি ওয়াহিদান। আল্লাহ তাআলার কাছে আমি 3টা দোয়া করেছিলাম, 2টো কবুল করেছেন, একটা আমাকে দিলেন না। সে যেটা দিলেন না সেটা কি? যে আল্লাহ ইয়াজআলা বাইনাহুম বা'সান, তাদের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব লাগায় না। আল্লাহ বলেন না, ওটা আমি আযাব হিসাবে রেখেছি। আর 2টো শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেটা হচ্ছে যে সারা পৃথিবীকে যেন বন্যাতে ডুবিয়ে না দেন, সারা পৃথিবীতে যেন একটা না দুর্ভিক্ষ না দেন। আল্লাহ তাআলা যেটা কবুল করছেন যে না, সারা পৃথিবীতে বন্যা আর হবে না। কোনো জায়গায় বন্যা হলে কোনো জায়গায় উঁচু থাকবে, কোনো জায়গায় খাবার না হলে অন্য জায়গায় খাবার হবে। আর কিন্তু তৃতীয় দোয়াটা, যে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না, আল্লাহ তাআলা এটা কবুল করেন। আর চতুর্থ আযাব হচ্ছে একটা মানুষ কিন্তু অন্য মানুষ খুন করা। আজকে যে সারা ভারতে খুন হচ্ছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই খুন হচ্ছে, এটা আল্লাহ তাআলার আযাব। যাতে আল্লাহ তাআলা বেশি বেশি করে মানুষ পীড়া পায়, কষ্ট পায়, যে 20 জনকে হারিয়ে, তার জন্য এই কাজটা হচ্ছে। সেই বুখারীর হাদিস আছে, এমন একটা সময় আসবে যে একটা মানুষ খুন করলো, তো পরে পক্ষে পস্তাবে যে আমি কেন খুন করলাম। আর যে খুন হয়েছে তার পরিবাররা বলবে আমার লোকটা তো খুব নির্দোষ ছিল, কাউরে কোনো অন্যায় করেনি, কেন খুন হলো। এটা কিয়ামতের পূর্বে হবে, এটা হচ্ছে কিনা আল্লাহ যা বলেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আমার সিদ্ধান্তকে আমি পৃথিবীতে কীভাবে কার্যকরী করছি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আপনি আটকাতে পারছেন? এত দ্বন্দ্ব আটকাতে পারছেন? স্কুলে 5টা শিক্ষক আছে, তার মধ্যে 2 ভাগ। মাদ্রাসায় 5-10টা শিক্ষক আছে, 3 ভাগ। কেউ কাউকে মানে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। কিন্তু আমরা সতর্ক এবং সাবধান হচ্ছি না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ বলি ফিতনার সময়। আর ফিতনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ঘটবে এবং শুরু হয়েছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতন ফিতনা শুরু হবে, ঘরে বাইরে সব জায়গাতে। এই সময় খাঁটি মুমিনের পরামর্শ কি? আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালামাতুর রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজামা বাইতা। একজন খাঁটি মুসলিমের নিরাপত্তা নির্ভর করছে যে ও বাড়িতে অবস্থান করবে, লোকেদের ভিড়ে মিশবে না,
যাবে না, 5 জনের সাথে বেশি মিশবে না। হ্যাঁ, আর একটা হাদিসে আছে, আবু যার সম্ভবত বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে ফিতনার সময়, নওবা বিন আমির সম্ভবত বলছেন যে আপনার পরামর্শ কী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাড়িতে অবস্থান করো, পাপের জন্য নিজে কাঁদো। হ্যাঁ, দা মা তারিফ, খুজ মা তারিফ ও দা মা তুনকির, যেটা শরীয়তের কোরআন সহিহ সুন্নাহর দৃষ্টিতে যেটা আছে সেটাকে গ্রহণ করো, আর যেটা তোমাকে যেটা অপছন্দ মনে হবে সেটা ত্যাগ করে দাও। কিন্তু বাড়ির মধ্যে, হ্যাঁ বল ইয়েসা আঁকা বাইতো, বাড়ির মধ্যে অবস্থান করবে, বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। আমি সেই জন্য সময় সময় বলি ঝামেলা করতে হবে না, সত্য কথা বলে দাও। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হবে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে বর্জন করবে, ঝামেলায় যেতে হবে না। কিছু মানুষ খালি এরকম মাথা ব্যথা করে আমাদের লোকমত যাচ্ছে, এই করছে তাই করছে, এ তো তোর কি গেল, ও করছে তুই কি করছে তাই দেখ, তোমার কি করছো, তুমি কি করছো, পরের সমালোচনা করা ছাড়েন, পরের সমালোচনা করবেন না। নিজেকে ভাবুন, নিজেকে সমালোচনা করুন, যে 3.5 হাত শরীরকে নিয়ে গবেষণা করেন যে আপনার শরীয়তের দৃষ্টিতে কোন কোন জিনিসের ত্রুটি আছে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম মা কাসাবু ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। কেন ফোন করছে গো? জামাই ফোন করছে, বিটি ফোন করছে। এবার একটা নাতির খুব সমস্যাতে আছে, একটাই 3 মেয়ের করে ছেলে হয়েছে, কোন সমস্যা হয়েছে কেড়ে দিতে পারে। আচ্ছা না, শেষ করে দেবো আমি। তো ব্যাপারটা যেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবেন, মানুষের সাথে বেশি মিশামিশা ত্যাগ করেন, নিজেকে নিয়ে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে বলছেন, ভালো করে শুনেন, যে কজন আছেন ভালো করে শুনেন। রাসূল আকরাম সাহাবীদেরকে বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানুস সাবরিন, তোমাদের পরবর্তী সময় আসছে ধৈর্যের সময়। সাহাবীদের বলছে তোমরা যা আছো তোমাদের পরে আসছে ধৈর্যের সময়, শুধুই ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাতামাতি করলে হবে না। আল্লাহ রসুলের মতো নেতার নেতৃত্বে যদি সামান্য ভুলের কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি আছে, এখনকার নেতার নেতৃত্বে কি হবে বুঝতে পারছেন? তো রাসূল বলছেন যে তোমাদের পরে, মুস্তাদরাকে আমি সহিহ হাদিস, তোমাদের পরে সাহাবীদেরকে বলছেন তোমাদের পরে সময়টা হচ্ছে ধৈর্যের সময়। কি করবে সে সময়তে? লিল মুতামাসসিকি ফীহি, ওই সময় যে ধৈর্যের সাথে নিজের দিনকে ধরে থাকবে, লাহু আজরু 50 শাহিদা মিনকুম, 50 জন সাহাবী শহীদ হলে যতটা নেকি হয় অতটা নেকি পাবে সেই ব্যক্তি ফিতনার সময়। তাহলে আপনাকে ফিতনার সাথে জড়াই হবে, ফিতনা থেকে বেঁচে আপনাকে দিনের উপর আমল করতে হবে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামাতুর রাজুলি ফিল ফিতনাতে ইয়ালজামু বাইতা, ফিতনার সময় একটা মানুষের নিরাপত্তা নির্ভর করছে তার বাড়ি থাকার উপরে। যতটা প্রয়োজন হলে বাড়ি বাইরে গেল, আর রাতে বাড়ির ভিতরে থাকলো। কত রকম ফিতনা, নারীর ফিতনা, অমুকের ফিতনা, তমুকের ফিতনা, ঝগড়ায় জড়িয়ে যাওয়ার ফিতনা, নানা রকম ফিতনা আছে। বেশি মাতব্বরি করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেকে দেখুন। হ্যাঁ, আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার সময়ে আলাইকা বিখাসাতি নাফসিকা, তুমি নিজেকে দেখো, দা আমরাল আম্মা, পাবলিকের ব্যাপারটা ওদের উপরে ছেড়ে দাও, পাবলিকের ব্যাপারটা ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক, একজন যুবক বলছে কি এমন আপনি নেতা হলেন? আলীর যুগ থেকে, ওসমানের যুগ থেকে ফিতনা শুরু হয়েছে মুসলিমদের মধ্যে ব্যাপক হারে। তা আলীকে গিয়ে বলছে যে আপনি আবু বকরের যুগে ফিতনা ছিল না, উমরের যুগে ফিতনা ছিল না, যত ফিতনা খালি আপনার যুগে। প্রশ্নটা বুঝতে পারছেন না? আলীকে বলছে যে আপনার আবু বকর উমরের যুগে ফিতনা ছিল না, আর আপনার যুগে শুধু ফিতনা। চতুর্থ খলিফা আলীকে বলছে। তা আলী কি উত্তর দিয়েছে জানেন? কত মজার উত্তর। সমস্যা একটাই যে আবু বকর উমরের অনুসারী আমরা আমাদের মতো লোক ছিলাম, আর আমার অনুসারী তোমাদের মতো বেয়াদবগুলো হয়েছে যারা কথা মানে না। উত্তরটা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো আপনি নেতা ভালো হলে কি হবে? অনুসারীরা যদি বেয়াদব হয় তো ফিতনাই হবে। আলীকে খুন করেছে, ওসমানকে খুন করেছে, অপরাধটা কি ছিল ওসমানের? বলে স্বজন পোষণ করেন। হ্যাঁ, স্বজন পোষণ, ওসমানকে খুন করেছে। তার কে খুন করতেছে? আবু বকরের পুত্র মুহাম্মদ। আবু বকরের পুত্র মুহাম্মদকে দাঁড়িয়ে ধরছে প্রথম। কে ধরছে? ওসমানের। কি এমন অপরাধ করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানকে আল্লাহ রাসূল দুটা পিঠে দিয়েছেন, যুন্নুরাইন, 2 আলোর মালিকওয়ালা বলে উপাধি দান করেছেন, যে ওসমান থেকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতেন, যে ওসমানকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আগে দিয়েছেন, সেই ওসমানকে খুন করার জন্য আবু বকর খলিফার পুত্র মুহাম্মদ গিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিক করে চালান না রাষ্ট্র, অমুককে দেন না, অমুককে দেন না, শুধু নিজের লোককে দিচ্ছি। আরে সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা আগাম ক্ষমা করে দিয়েছেন তার সম্পর্কে কথা।
আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে তোমার বাবা আবু বকর বেঁচে থাকলে এই দৃশ্য পছন্দ করতেন না, তো লজ্জায় ছেড়ে চলে গেল। তারপর আরেকজন দাড়িওয়ালা যুবক এসে তাকে খুন করলো। আপনি চিন্তা করতে পারেন এই সমস্ত লোকেরা যারা স্টেজ গরম করতে পারে, রাস্তা গরম করতে পারে, মসজিদ গরম করতে পারে না, ইবাদত গরম করতে পারে না, তাহাজ্জুদ নাই, ইবাদত নাই, হারাম খরিদে তাদের মধ্যে নাই, পোশাকে ঠিক নাই, দাড়িতে ঠিক নাই, শরীর ঠিক নাই, বিবির সাথে সম্পর্ক ভালো নাই, হ্যাঁ কোনোদিকে কিছু নাই, আর তারা মুসলমানদের ত্রাতা হয়ে পথে নামাচ্ছে এবং খুন করাচ্ছে। এই বক্তব্য যারা হয়তো যদি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কিংবা পরে যদি পোস্ট হয়, তা আমার কাছে কত হাজার গাল খেতে হবে, অসুবিধা নাই, যত হাজার গাল খাবো তত হাজার নাকি পাশে লেখা হবে, অসুবিধা কিছু আমার নাই। কিন্তু সত্য কথা আমাকে বলতেই হবে যতক্ষণ বেঁচে আছে। আমার তো বেশি দিন নাই দুনিয়াতে, কয়েকবার তো যাবার জন্য প্রায় ঘন্টা বেজে গেছিলো, আবার আল্লাহ হয়তো কিছুদিন ছাড় দিয়েছেন তাই। আর আমি আর ওসব শখ থাকবো নাই, দুনিয়ার জীবনের যত মজা সব লুটে নিয়েছি, এখন আখিরাতের মজা নেওয়ার জন্য প্রস্তুত আছি। সারা জীবনে এই পথে হেঁটেছি, মানুষের ত্রুটি বিচ্যুতি আছে। আমি একটাই কথা বলতে চাই যে এই বিপদের সময় আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াইজা ফাজিআহু আমরুন, ভালো করে হাদিসটা শুনেন, ওয়াইজা ফাজিআহু আমরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো বিপদ সংকেত হতো, বুঝতে পারতেন বিপদ, তখন কী করতেন, বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বদর যুদ্ধে বলেছিলেন নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই মুষ্টিমেয় তোমার কতকগুলি তোমার অনুরাগী, তোমার বান্দা, এদেরকে যদি আজ শেষ হয়, শেষ করে দেয় কাফেররা, তাহলে পরবর্তী তোমার ইবাদতকারী একজনও বাঁচবে না। আল্লাহ রাসূল নিজে আবেগে বলছেন যে পরবর্তী তোমার একজন আবেদন বাঁচবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই অল্প কটা লোক যদি আজ বদর যুদ্ধে মরে যায়, তাহলে এর পরবর্তীতে আমার একজনে ইবাদত করা থাকবে। ওয়াইজা ফাজিআহু আমরুন বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন, রাতে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম সাহেবের কর্তব্য কোনো দিন 5 ওয়াক্ত এখন পড়বেন ধারাবাহিক 1 মাস, এবং নামাজে কোনো প্রকার ঢিলাম হলে হবে না, যুবকের নয়, যুবতীর নয়, বয়স্ক মানুষের নয়, কাউরির নয়, নামাজ রীতিমতো পড়তে হবে। কেননা আপনি যদি ভালো আমলের উপর আপনার মৃত্যু হয় তো আপনার সৌভাগ্য, অন্তত ফিতনার সময় বেশি বেশি করে ভালো আমল করুন, সদকা দান খয়রাত করুন, আল্লাহকে ডাকুন, কান্নাকাটি করুন। এই সময়ে রাস্তার ধারে বসে বসে গল্প করার নয়, আল্লাহমুখী হন। রোম সম্রাট পাঠিয়েছিল উমারকে কেন হারানো যাচ্ছে না, উমারের বাহিনীকে কেন হারানো যাচ্ছে, এর রহস্য উন্মোচন করার জন্য গোয়েন্দা পাঠালো। গোয়েন্দারা গিয়ে কী দেখছে, যে সারা রাত ধরে সব তাহাজ্জুদ পড়ছে আর দিনের বেলায় যুদ্ধ করছে। এসে রিপোর্ট দিয়েছিল যে ওদেরকে হারানো যাবে না, এদের পাওয়ার হাউস দুনিয়াতে নাই, এদের পাওয়ার হাউস আকাশে আছে, সারা রাত ধরে সেখান থেকে শক্তি সংগ্রহ করে আর দিনের বেলায় সেটা প্রয়োগ করে। হুম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান, এরা রাতের বেলায় যোদ্ধা আর দিনের বেলায় দরবেশ সাধক, আল্লাহর সাথে সাধনা করে যে আল্লাহ যেন না হেরে যায়। নিজের শরীরের শক্তি, সম্পদের শক্তি, হ্যাঁ জনশক্তি, এসবের কোনো মূল্য নেই। আল্লাহ যদি আমার নাসর ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, কোরআন পড়েন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। সেজন্য আমার কথা আমি শেষ লম্বা করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ সরল সত্য কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরও কতগুলো কথা বলি 5 মিনিটের মতো। আমরা মুসলিমদের দ্বারা মুসলিম নির্যাতিত হওয়ার ঘটনা অনেক জানি। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং বড় বড় ওলামায়ে কেরাম যাদের বিশ্বজোড়া প্রভাব ছিল, তারা প্রচুর নির্যাতিত হয়েছেন। অনেক যুবক তাদেরকে প্রভাবিত করতে চেয়েছে, কিন্তু তারা খুনের দায় নিতে চাননি, যে আমি কিছু লোককে জমা করবো আর রাষ্ট্রের শক্তি এসে খুন করে দেবে, তো এর দায় আমি নিতে পারবো না। ইমাম বুখারী লোক সংগঠিত করেননি, এত বড় মুহাদ্দিস যার সারা বিশ্বে সুনাম ছিল, তিনি লোকেদেরকে বলতেই পারতেন যে আমার প্রতি এত অত্যাচার করতে তোমরা সংগঠিত হও। আমাকে যখন অ্যারেস্ট করে সাগরদী থানাতে নিয়ে আসে, প্রথমবার সাগরদী থানাতে নিয়ে আসেনি, আমাকে ডেকে পাঠিয়েছিল, আমাকে যখন লকআপে পুরে দেয়, তখন আমি গেছিলাম নিজে একাই থানায়, আমি কাউকে ডেকে নিয়ে যাইনি। তো গোটা এলাকার লোক কে মাইকিং করে দিয়েছে, গোটা এলাকার লোক থানায় চলে এলো, আর সঙ্গে সঙ্গে গোটা স্টাফ রাইফেল নিয়ে রাইফেল গুলি টুলি ভরে একদম প্রস্তুত, কিছু হলেই গুলি চালাবে এরকম পরিস্থিতি। আমি শতবার অনুরোধ করছি লোকেদেরকে, আমার একটাই ভয় করছিল যে আমার কারণে যদি লোকের মৃত্যু হয় তো কাল কিয়ামতের মাঠে আমি দায় নিতে পারবো না। যদিও আমি ডাকিনি, তবু এসছে বহু। যাই হোক, ওখানকার প্রধান শামসুল হুদা ছিল, ওর কাছে কোনো রিপোর্ট এলো এবং লোককে বুঝিয়ে টুঝিয়ে ফেরত নিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে আটকাতে পারবো না, আমি যেখানে ক্ষতি আনতে পারবো না, আমি যে লাভের জন্য করছি তার থেকে যদি ক্ষতি হয়, ওলামায়ে কেরাম
ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে লাভের থেকে যদি ক্ষতির আশঙ্কা হয় তাহলে জিহাদ ফরজ নয়। তবুও আমাদের মধ্যে কিছু লোক আছে কোরআন মাইদের শুধু কোরআন হাদিসে শুধু ওই দলিলগুলো পায় যেখানে একজনে বলছে আমার খুন খালি টকবক করছে, ফেলে তোর রক্তকে। সেদিন মোহাম্মদপুরে একজন বলছে আমার রক্ত খালি টকবক করছে। আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। যে রক্ত নিজের জায়গাতে আসল জায়গাতে টকবক করে না, এবারে টকবক করে না, হালাল ভাড়ার কাছে বাঁচতে পারে না, সে রক্ত খালি অন্যকে অস্ত্র চালানোর জন্য টকবক করে। সেই রক্তের মুখে ঝাঁটা, এই রক্তের মুখে ঝাঁটা, ও রক্তের কোনো দাম নাই। রক্তকে নিজের সঠিক কাজে ব্যবহার করতে হবে। রক্ত খালি যেখানে সেখানে গড়ালে হবে না। হ্যাঁ, গলা পেতে দেওয়ার নাম যুদ্ধ নয়, এটা মনে করে রাখবেন। যুদ্ধের এখন উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। যুদ্ধের আসল হচ্ছে যে ক্ষতির মধ্যে সে ক্ষতিকে আটকানো। সেটা না করে আরো যদি ক্ষতি বেশি হয় তাহলে সে কাজ করা যাবে না। ইসলামে হারাম, ইসলামে হারাম একদম পরিষ্কারভাবে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে রেখেছেন, দলিলও দিয়েছেন মেলা দলিল। সব নিয়ে ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, সেসব নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে। আমি এই ফিতনার সময়ে করণীয় কি আপনাদেরকে মুহাদ্দিসিনে কেরামদের রীতিনীতি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যান তাড়িয়ে দেয়, যেখানে যাই তাড়িয়ে দেয়, পুলিশে তাড়িয়ে দেয়, যেখানে যায় তাড়িয়ে দেয়। রাস্তার ধারে মৌত হয় ইমাম বুখারী, জানেন আপনারা? ফুটপাতে মৃত্যু হয়ে যাবে ইমাম বুখারী, জায়গাও পাননি, মৃত্যুর সময় কোনো লোকও ছিল না। নিজের বইয়ের বান্ডিল নিয়ে ঘাড়ে করে নিয়ে লেখার বইগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, শেষকালে রাস্তার ধারে পড়ে মৃত্যু হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এত কষ্ট পেয়েছেন তাও সংগঠিত করেননি। আমাদের জন্য পূর্বের লোকেদের সমস্ত উৎস আমাদের মধ্যে বিদ্যমান, তারা চাননি যে খুনোখুনি হোক। আমার কারণে লোক খুন হবে, আমি আটকাতে পারবো না, এ কাজ করা যাবে না। আমি যে কোনো সময় উত্তেজিত বক্তব্য দিলাম আর মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, সবসময় শান্তি বহাল রাখেন। অল্প ক্ষতি হলে সেটাকে সবুর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আপনাকে অনেক কিছু মজুরি প্রদান করবে। হ্যাঁ, আমি যে কথা বলছি মনে প্রাণে বিশ্বাস করে বলছি, দলিল সহ বলছি। এরপরেও যদি কেউ ভুল বুঝেন সেটা তার ব্যাপার, তার হৃদয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার এলমি সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। সেজন্য একটা কথাই বলি, মাথা ঠান্ডা রাখুন। পরিস্থিতি খুবই গভীর, এখন আল্লাহমুখী হন। সমাজে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে সকলে মিলে তওবা করুন। হ্যাঁ, এবং ভালো কথা আছে, মসজিদকে পূরণ করুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ নিজে বলছেন ফাইন উত্তম মোদনা, তোমরা ফিরে এলে আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব। সুতরাং আমরা ভালো হয়ে যাই, আমরা নিজেরা ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা ইচ্ছা পেতে দুই পদ আসে না। ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা সূরা সূরা কাদ আফলাহা মানে 28 পারাতে আল্লাহ তাআলা নিজে বলছেন কাদ সামি আল্লাহ কাদ সামি তুজাদিলুল্লাতি। সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা নিজে বলছেন ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। কত কথা, এর থেকে বড় দলিল কি হতে পারে? ওমা হুম বিযাররিনা মিন শাইইন। মৌলবী বসে আছে এখানে, জিজ্ঞাসা করেন যে নাকের উপরে মিন আসলে কি হয়? একটা অনির্দিষ্ট শব্দের উপরে মিন যদি এসে যায় তাহলে তুচ্ছ বিষয়, অর্থাৎ তোমাদেরকে তুচ্ছতম কষ্ট বিরোধীরা দিতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহর ইচ্ছা ব্যতীত তুচ্ছতম শাস্তি বিরোধীরা, তোমাদের শত্রুরা দিতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আমাদেরকে কেন কষ্ট দিতে পারছে? আমরা নিজের আমলের জন্যই কলঙ্কিত। আমাদের বেলডাঙ্গার মা ও বোনেরা বাজারে যেভাবে বাজার করতে যায়, যেভাবে ঘুরে ফিরে বেড়ায়, যেভাবে পর্দাপশি দাঁড়ায়, যেভাবে পুকুরে স্নান করে, হ্যাঁ, রাস্তার ধারে আপনারা উপভোগ করেন, যেভাবে তামাশা করে টিউবওয়েলের পাশে বসে, হ্যাঁ, আর শরীয়ত বিরোধী কার্যকলাপ তো কিছু কত চলছে তার তো হিসাব কিতাব নাই। হ্যাঁ, আর ঈদ, বকরা ঈদ, জলসা, যে সমস্ত শাড়ি এবং রকমারি পোশাকের যে ঝঙ্কার, এগুলো ভাবছেন যে সস্ত ছোটোখাটো পাপ, এগুলো বড় পাপ। আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পরিত্রাণ পেতে হলে এ ব্যাপারে তওবা করো, ভালো হও। কিন্তু না, কোনো কিছুই না। কি আহলে হাদিস, কি বিদাতি, কি হানাফি, কি হিন্দু, সব ঘুলে মেলে একাকার। হ্যাঁ, আমরা কেউ কাউরির থেকে পৃথক নই। হ্যাঁ, মুখে খালি দাঁড়িয়ে আছে, নামটা খালি আছে, বাকি আচরণে, কাজে কামে, ওয়াজা মে তুম হো না সারা, তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হ্যাঁ জিনে দেখ কর শর্মাই হো। ইহুদিরা লজ্জা পায় আমাদের আচরণ থেকে। হ্যাঁ, এখান থেকে আমি শেষ করছি।